তো আমরা যখন নামাজ শুরু করব, নামাজ শুরু করার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে যে পায়ের পাতা, এই যে তানজিম তোমার পায়ের দুইটা পাতা সোজা, হ্যাঁ দেখি হিমেল ঠিক আছে, তানজিম ঠিক আছে, সোজা হও, মাথা সোজা করো, তিহান মাথা সোজা। হ্যাঁ, এখন ধরো আমরা যদি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তে যাই, তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? নিয়ত করতে হবে, তাই না? তা আমরা নিয়ত ছাড়াও মানে মনে নিয়ত মানে মুখে নিয়ত ছাড়াও আমরা মনের নিয়ত দিয়েই কি ফজরের নামাজ আমরা কি করতে পারি? আদায় করতে পারি। আমাদের মনের যে একটা নিয়ত, সেই নিয়ত হলেই কি আমাদের নামাজ হয়ে যাবে। তারপরও আমরা বাংলা এবং আরবি দুইটা নিয়ত করতে পারি। এক হলো আমরা যদি বাংলাতে নিয়ত করি, তাহলে আমরা এটা বলতে পারি, যদি সুন্নত নামাজ হয় সেক্ষেত্রে এটা বলতে পারি যে কেবলামুখী হয়ে আমি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। বুঝতে পারছি? হ্যাঁ, আর আরবি নিয়ত হলো নাওয়াইতু আন, আমার সাথে সাথে পড়ো, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাইন সালাতিল ফাজরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শরীফাতি আল্লাহু আকবার। একজনের হাত উঠানো ঠিক হয়নি, সবাই হাত উঠাও, সবাই হাত উঠাও। হাতটা এরকম সোজা থাকবে, সোজা সামনে আগাও, মাথা সোজা করো, তানজিম মাথা সোজা করো, হাত এরকম থাকবে, এই যে সোজা, হ্যাঁ সোজা সোজা, কানের লতি বরাবর। দেখি তিহান এরকম বাঁকা হয়ে গেছে কেন? তোমার হাত সোজা করো। হ্যাঁ, এখন সেই হিসেবে লতি কানের নিচে লতি বরাবর। হ্যাঁ, তুমি আর একটু নিচে করো, হাত নিচে করো। হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার। হাত বাঁধো সবাই, দেখি হাত বাঁধা হয়েছে। হ্যাঁ, এই যে 3 আঙ্গুল থাকবে এরকম। হ্যাঁ, 2 আঙ্গুল এখানে। হ্যাঁ, একটু নিচের দিকে ছেড়ে দিব আমরা। কি তিহান, একটু নিচের দিকে ছেড়ে দাও, ঠিক আছে। হ্যাঁ, এখন আমরা নামাজের সময় কোনো দিকে তাকাবো না, যেহেতু আমাদের হাত বাঁধা অবস্থা হয়ে গেছে। এখন সেই ক্ষেত্রে আমরা ডানে বায়ে কোথাও তাকাবো না, আমরা সিজদার দিকে তাকাবো। যেখানে আমরা সিজদা দিব এই সিজদা অনুযায়ী তাকাবো। হ্যাঁ, আচ্ছা, আমরা সিজদা অনুযায়ী তাকাই। আমাদের এই যে মাথা সোজা থাকবে, কিন্তু চোখ থাকবে নিচের সিজদার দিকে, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন সানা পড়বো। সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। হিমেল নিচের দিকে তাকাইতে হবে, অন্য দিকে তাকানো যাবে না তো। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم
আমরা যখন সানা পড়ব, সানা পড়ার শেষে আউযুবিল্লাহ বিসমিল্লাহর সহিত সূরা ফাতিহা শেষ করব এবং সূরা ফাতিহা নামাজের সূরা ফাতিহার পর আমরা যে কোনো একটা সূরা পড়ার আগে বিসমিল্লাহ পড়ে নিব, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيده ألم يجعل كيدهم في في تضليل تضليل وأرسل عليهم وأرسل عليهم طيرا أبابيل طيرا أبابيل হিমেল নিচে তাকাও, কোনো দিকে তাকানো যাবে না। ترميهم ترميهم بحجارة من بحجارة من سجيل سجيل فجعلهم فجعلهم كعصف كعصف মাকুল। مأكول হ্যাঁ, আমাদের সূরা পড়া শেষ, আমরা রুকুতে চলে যাব। তো আল্লাহু আকবার। الله أكبر তিহান রুকুতে হাত এরকমভাবে রাখে না, এই যে এরকম করে, হ্যাঁ, এরকমভাবে, হ্যাঁ, এরকম ফাঁকা থাকবে না, আঙ্গুল ফাঁকা থাকবে না, মিলানো, ঠিক আছে? হ্যাঁ, হিমেল তোমার হাঁটু এরকম ভাঁজ করা কেন? হ্যাঁ হ্যাঁ, রাইট। দেখি তানজিম, হ্যাঁ, আর একটু ভর দাও তানজিম, একটু ভর দাও নিচের দিকে, ঠিক আছে? পিঠ সোজা থাকবে। এই যে দেখো, আমার দিকে তাকাও, এই যে এরকম কুজা না, একটু এরকম ভিতর দিকেও টান দিয়ে নেবে যাতে রুকুতে, হ্যাঁ, দেখি, হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা রুকুর তাসবিহ পড়ব। সুবহানা রাব্বিয়াল আযীম, سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده سمع الله لمن حمده ربنا لك الحمد ربنا لك الحمد حمدا حمدا كثيرا كثيرا طيبا طيبا মুবারাকান مباركا فيه। فيه আচ্ছা, এই দোয়াটা আমরা পড়ে তারপরে সিজদায় চলে যাব। আরেকটা বিষয় খেয়াল করবা, রুকুতে যাওয়া অবস্থায় আমরা তাসবিহ, রুকুর যে তাসবিহ আছে সুবহান রাব্বিল আযীম, আর সিজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা, এটা আমরা 3 বার, 5 বার এবং 7 বার পড়ব। সর্বনিম্ন কয়বার? 3 বার, 3 বার, 5 বার এবং 7 বার। মানে আমরা বিজোড় যে সংখ্যাগুলো আছে সেই বিজোড় সংখ্যাগুলো পড়ব, জোড় সংখ্যা কখনোই পড়ব না, ঠিক আছে? এখন আমরা সিজদায় চলে যাব। তো সিজদায় যাওয়ার আগে একটা বিষয় তোমরা একটু খেয়াল করবা, সিজদায় যাওয়ার আগে তোমরা হাত এখানে এই হাঁটুর আগে এই যে জায়গাটা, এই জায়গাটা হাত রেখে তারপরে আগে হাঁটু রাখবা, তারপরে হাত পজিশন হিসেবে থাকবে, তারপরে নাক, তারপরে কপাল। বুঝতে পারছি? হ্যাঁ, আল্লাহু আকবার। الله أكبر দেখি তোমার, হ্যাঁ হিমেল, দেখি তোমার হাত, কপালটা একটু উঠাও, হাতের পজিশন ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এখন হাতের কোনোই কী হবে? একটু উঁচা হবে। দেখি তানজিম, হ্যাঁ তিহান, দেখি তানজিম তুমি একটু উঠো তো, উঠো। হ্যাঁ তিহান, দেখি তিহান একটু সামনে আসো, আর একটু সামনে, মাথা সামনে, হাত সামনে নাও, হাত সামনে নাও, কপালটা উঠাও, কপাল উঠাও, হাত সামনে নাও, আর হাত আরও কাছে আনো। ওই তানজিমকে একটু দেখাই তো, হাত এই 2 আঙ্গুল থাকবে, না না, আর হাত 2 কোণই উঁচু হবে, হ্যাঁ দেখাও, দাও সামনে না, হাত আরও সামনে নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এখন আমরা সিজদার তাসবিহ দেব। হ্যাঁ, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এই পা
এরকম মিশানো থাকবে, ঠিক আছে? মানে এরকম, হ্যাঁ দেখি 3বার বলবো আমরা, কয়বার? হ্যাঁ কয়বার হয়েছে? 3বার হয়েছে। আচ্ছা, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই যে দেখো, হ্যাঁ হিমেলের পা একদম ঠিক আছে, তানজিমের পা ঠিক নাই, তিহানের পা, হ্যাঁ তিহান এটা একটু এদিকে বসো, হ্যাঁ ফাঁকা করো, হ্যাঁ এইবার ঠিক আছে তিহানের পা, ঠিক আছে? দেখি হাত রাখার অবস্থান, দেখি হাত রাখার অবস্থান তিহান, হ্যাঁ ঠিক আছে। তোমার ওই যে একটু তো একটু ফাঁকা করে বসলে আরও সুন্দর হইতো, ঠিক আছে? এখন আমরা 2 বৈঠকে মানে 2 সিজদার বৈঠকে আমাদের একটু বসতে হবে, 3 তাসবিহ বা 6 তাসবিহ পরিমাণ বসতে হবে। এখানে তোমরা চাইলে দোয়াও পড়তে পারো, ঠিক আছে? যেমন রব্বি গফিরলি রব্বি ফিরলি ওয়ারহামনি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। ওয়ারযুকনি। আরেকটা সিজদা দিব, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোনো উঁচু করো হিমেল, কোনো উঁচুই, আর এই আঙ্গুল মিলানো থাকবে। সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। তা এই হলো আমাদের 2 রাকাত নামাজের থেকে 1 রাকাত নামাজ কি আমাদের শেষ হইল। হ্যাঁ, এখন এই 1 রাকাত নামাজ যে আমরা পড়ছি একদম সেম রাকাতে আমরা দ্বিতীয় রাকাতেও কি পড়ব, কিন্তু দ্বিতীয় রাকাতে আমাদের এটা মাথায় রাখতে হবে যে প্রথম রাকাতে যেরকম আমরা সূরা ফাতিহার আগে আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়েছিলাম, তো দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা আমরা কি করতে পারি, শুরু করতে পারি, এবং আউযুবিল্লাহর প্রয়োজন নাই। এবং সূরা ফাতিহা শেষে আমিন বলে দ্বিতীয় সূরা যখন আমরা শুরু করব, একটা মিলাবো সূরা, তখন আমরা বিসমিল্লাহ বলে আরেকটা সূরা পড়ব, একদম সেম প্রথম রাকাতের মতনই, ঠিক আছে? যেহেতু আমাদের ওই মসজিদে আজান দিয়ে দিছে, তা আজকের মতন আমরা এখানে সমাপ্ত করতেছি। ইনশাল্লাহ সামনের যে নামাজ শিক্ষা যে বৃহস্পতিবার আছে, ওই বৃহস্পতিবার দিন বাকিটা ইনশাল্লাহ শিখাই দিব। এর পাশাপাশি নামাজের শেষ হলে বেশ কিছু মাসনুন দোয়া আছে, এগুলো আমাদের সবার প্রয়োজন, এগুলো আমাদের শিখতে হবে। এবং দোয়া আছে, হ্যাঁ মোনাজাত যেটাকে বলে, আল্লাহ তাআলার কাছে আমরা কীভাবে চাবো এই মোনাজাত করার আগে, বা আল্লাহ তাআলার কাছে আমরা যখন হাত তুলে দোয়া করব, সেই ক্ষেত্রে বেশ কিছু দোয়া কালাম আছে, এগুলো পরে আমরা কী করবো, আল্লাহ তাআলার কাছে চাবো। ইনশাল্লাহ ওইটাও সামনের সপ্তাহে ইনশাল্লাহ শিখাই দিব, ঠিক আছে? আর অবশ্যই হিমেল, তুমি নামাজের মধ্যে এদিকে দিক তাকাও কেন? মসজিদেও কীরকম করো? আমার তো তাই মনে হয়। আচ্ছা যাই হোক, নামাজের মধ্যে এদিকে দিক তাকানো যাবে না,